আমার মতো পাপ কেউ যেন না করেন ভাই। এ পাপ কত যে খারাপ, কত অশান্তি। আপনারা যদি না থাকেন আমার কাছ থেকে জেনে নিন ভাই, আমি আজকে ধ্বংস। আমি নামাজ পড়তে পারি না, আমি ঠিকমতো খাইতে পারি না, আমি কোনো কাজে মন দিতে পারি না ভাই। শুধু একটুকু পারি জুয়া খেলি, পর্ন ভিডিও দেখি আর হস্তমৈথুন করি। বউ থেকেও আজকে আমার বউ অনেক দূরে। আসসালামু আলাইকুম প্রিন্স ভাই ও আমার প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক বিপদগামী লোক সুপথে আসে। আমি আমার জীবনের গল্পটা ছোট থেকেই শুরু করতে চাই, কারণ আমি যে পাপ করছি এই পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কোনো কারো সাধ্য নাই ক্ষমা করানো। প্রিয় অডিয়েন্স ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমার বালা মুসিবত সব কিছু যেন দূর হয়ে আল্লাহ আমি যেন একটা সুন্দর জীবন কাটাতে পারি। চলুন শুরু করা যাক আমার সেই ধ্বংসের গল্পটা। আমি যখন জন্ম নেই, আমি হাঁটতে শিখি, তখন আমার বড় ভাই এক হাঁটু পানিতে আমি ডুবে গেছিলাম, সেখান থেকে আমাকে বাঁচিয়ে ভুল করছিল, যে ভুলের কারণে আজ এতগুলো পাপ হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে বড় হলাম। ছোট থেকে আমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলাম। সেটা অবশ্যই আমার বাবা অনেক রাগী মানুষ ছিল এবং খুব কড়া শাসন করত। এরপর ক্লাস 5 পর্যন্ত বাসাতেই ছিলাম। ক্লাস 5-এ আমি থানার ভিতরে প্রথম হই, মানে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই। এরপরে আমাকে আমার বাবার চাহিদা যে আরও ভালো কোথাও পড়াই, ভালো কিছুই করবে, কিন্তু কে জানতো এইটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। ক্লাস 6-এ আমাকে ক্যাডেট কোচিং করানোর জন্য আমাদের পাশের থানায় একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করে। সেখানেই আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়। শীতের রাতে একদিন ওকে আমার বিছানার একসাথে ঘুমানোর জন্য বলি। সে আমাকে আস্তে আস্তে তার মানে যে চাহিদা সেটার দিকে ধাবিত করে, কিন্তু আমি তখন বুঝে উঠতে পারিনি। এরপর হঠাৎ করে তার পরের দিন আমাকে বলে, এইভাবে পেনিস নিয়ে নাড়লে অনেক মজা পাওয়া যায়। তারপর আমি অসংখ্য চেষ্টা করেও আস্তে আস্তে যখন ভালো লাগা শুরু হয়ে যায়, এই শুরু হলো আমার হস্তমৈথুন ক্লাস 6-এ। এইভাবে প্রিন্স ভাই, আমার বাবা নাই, কেউ আমাকে দেখার নাই, এই জন্য পড়াশোনা করতাম না, শুধু ক্যাডেট কোচিং যাইতাম যেটুকু। কিন্তু আমার মেধা ছিল তখনও শার্প, যেটা পড়তাম সেটা একবারে মুখস্থ থতস্থ হয়ে যেত। এভাবে ক্লাস 6 গেল। একাডেমিক পড়ার প্রতি চাহিদা কমে যাওয়ায় আমি শুধুই ক্যাডেট কোচিংয়ে যে পড়াগুলো পড়াইতো সেগুলাই আমি জানতাম। ক্লাস 7 গেল, পড়লাম না। ক্লাস 8-এ হঠাৎ আরেক বন্ধুর সাথে আমার পরিচয় হয়। একসাথে গোসল করতে সে আমাকে বলতেছে তোর পিছন মারবো। সে বলে আমিও শয়তানির বশে বললাম মার। তখন ও সাবান দিয়ে তার পেনিসটা আমার ভিতরে দিয়ে সেই ব্যথা পাই। তারপর থেকে ক্লাস পুরো 8 2 দিন 4 দিন পর পর এগুলো খারাপ কাজে, যেটা বলতে গেলে সহকামিতায় লিপ্ত হই। তারপর আল্লাহ সেখান থেকেও আমাকে একটা ভালো স্কুলে চান্স দেয়। চান্স দিয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সেখানেও পড়াশোনা করতাম না, স্কুল যাইতাম আর করতাম।
হঠাৎ ওখানেও এক বন্ধুর সাথে আমি সহকর্মিতায় জড়িয়ে পড়ি, 2-4 বার হয়। তারপরে না পড়েও মিরাক্কেল হলো, ক্যান পাবলিকে এসএসসিতে দেখাদেখি করে লেখা যায়, মানে একজনের। সে সুবাদে আমার পাশে আল্লাহ একটা ভালো ছাত্র দেয়, আমি গোল্ডেন A+ পাই। এর ফলে আমাদের ফ্যামিলিতে চাহিদা আরও বেড়ে যায়। ও বলতে ভুলে গেছিলাম, আমি ক্লাস 8-এ এত বাজে রেজাল্ট করি, 3.94, যার ফলে আমার ফ্যামিলি আমার প্রতি অসন্তুষ্ট। কিন্তু ক্লাস 10-এ মানে এসএসসিতে যখন রেজাল্ট ভালো হলো, আবার চাহিদা বেড়ে গেল। তারপরে আমাকে ভর্তি করলো একটা সরকারি কলেজে। সেখানেও ওই একই কথা, আমি একজনের সাথে 1-2 বার জড়িয়ে পড়ি আর পড়াশোনা বাদ দিয়ে। আর একটু বলতে গেলে, আমার বাবা কখনোই আমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়নি। পুরো একটা মার্কেটে, যখন আমি বাইরে থাকি আর কি, মানে মেসে আমার সাথে কথা বলার জন্য, পুরো একটা মার্কেটে কোথায় বাটন ফোন মানে মেমোরি ছাড়া পাওয়া যায় সেই ফোন কিনে দেয়। অথচ আমি মানুষের ফোন নিয়ে পর্ন ভিডিও দেখা শুরু করি। এই যে শুরু হলো আমার জীবনে ধ্বংস হওয়া। ইন্টারে যখন আমি সরকারি কলেজে ভর্তি হলাম, কলেজ যাইতাম না, শুধু ফোন নিয়ে পর্ন ভিডিও, হস্তমৈথুন, তারপরে হলো মুভি, এগুলা নিয়ে সারা রাত দেখতাম, ফজরের সময় ঘুমাইতাম, সারাদিন ঘুমাইতাম। এইরকম করে দিন যাচ্ছিল। হঠাৎ করে এক বন্ধুর পাল্লায় প্রথম মৌখিক জুয়ায় লিপ্ত হই। 10 টাকা 20 টাকা বাজি ধরতাম। এইভাবে আস্তে 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 1000 2000 করে বাজি ধরা শুরু করলাম। সেখান থেকে আল্লাহর সেই একই রহমত, আমার পাশে একটা ভালো ছাত্র পড়ায়, আমি পাস করি। আমার তো পাস করার কোনো যোগ্যতাই ছিল না, কারণ আমি বইয়ের একটা কলমও পড়িনি, যেটা সত্য কথা ভাই। শেষে ওই ছাত্র সুবাদে 4.50 রেজাল্ট করি ইন্টারে। তারপরে মেডিকেল কোচিং করার ইচ্ছা, মানে তখন থেকে মেডিকেল কোচিং করতেছিলাম। রেজাল্ট হওয়ার পর থেকে মন মানসিকতা আবার ভেঙে গেল। তারপরে আমি তো পড়াশোনা করিনি, কোনো সময়ই করিনি। এই যে আজ পর্যন্ত আমি কোনো পড়াশোনাই করিনি আসলেই। তারপরও আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসছে। আমি বলতেছি আস্তে আস্তে গল্পটা। প্লিজ আমার এই গল্পটা আপনার অডিয়েন্সদের শোনাবেন, যেন আল্লাহর পথে থাকে। আল্লাহ যে কী জিনিস সেটাকে চিনতে শিখে। ভাই, ইন্টার থেকে যখন আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছিলাম, প্রথমবার কোথাও চান্স হয়নি। আবার বলি যে সেকেন্ড টাইম কোচিং করব, কিন্তু আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনছিলাম। এই ফোন দিয়ে খালি মনে করেন পেনিস নিয়ে খেলতাম আর পর্ন ভিডিও দেখতাম সারাক্ষণ। যতক্ষণ আমার শরীর ক্লান্ত না হতো, আমি পেনিসটির মাথা নিয়ে শুধু মানে নাড়তাম, হস্তমৈথুন করতাম না। কিন্তু এইভাবে আমার শরীরে মানে মেধা, শক্তি সব কিছু ক্ষয় হতেই থাকে, কিন্তু আমি এই ক্ষয়টা বুঝতাম না। তারপরে এক মেয়ের সাথে সম্পর্ক হয়, তার মালা বিক্রি করে আমাকে অ্যান্ড্রয়েড ফোনটা কিনে দেয়। এগুলা দিয়ে আমি করতাম। ওই মেয়েটার সাথে কয়েকবার আমার শারীরিক সম্পর্ক হয়। দেন ওই মেয়েটাকে আর ভালো লাগেনি, ছেড়ে দিয়ে তারপরে সেকেন্ড টাইম কোচিং করলাম। সেখানেও কোথাও চান্স পাইলাম না। এই সময় আমার হঠাৎ টিবি হয়, যেটা আমি মরে আর কিছুদিন হলে মরে যাইতাম। আমার ঘাড়ে ছোট ছোট চাকার মতো অনেক কিছু হয়েছিল, সেটা অপারেশন করে ধরা পড়ে যে টিবি হয়। 6 মাস ওষুধ খাই। এভাবে বাসায় ছিলাম। সেখানটায় পরীক্ষা দিলাম বরাবরের মতোই, কারণ আমি তো পড়াশোনা করিনি। আসল জায়গায় আমি এখানে ফেল মারতাম। তারপরে আমাকে ভর্তি করলো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, নাম বলছি না। সাবজেক্ট ভালো, ফার্মেসিতে ভর্তি করালো।
এখানে এসেও আমি পড়াশোনা করি, প্রাইভেট ইউনিভার্সিটিতে নকল করতাম, কোনোরকম পাস করতাম। এই যে ভাই, হঠাৎ এক বড় ভাইয়ের পাল্লায় আমি তো মানে প্রতিনিয়ত ফোন নিয়ে পর্ন ভিডিও, এমন একটা দিন নাই যে আমি পর্ন ভিডিও দেখিনি, এখনও পর্ন ভিডিও দেখিনি এবং আমার পেনিসে হাত দেইনি। আমি তো আমার জীবনটাকে এভাবেই ধ্বংস করছি ভাই, বিশ্বাস করেন। এইভাবে করোনার সময় আমি এত ভালো হয়ে ভাই, করোনার সময় এত ভালো হয়ে গেছিলাম যে আমি সব সময় ইসলামিক যেখানে অনুষ্ঠান হতো সেখানেই থাকতাম। একটা বছর এক ভাইয়ের উসিলাই ভালোই ছিলাম, কিন্তু ভাই আমার পেনিস নাড়া আর খারাপ ভিডিও দেখা যেত না। কিন্তু আমি ওই সময় আমি নাড়লেও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম, ভালোই ছিলাম। কিন্তু ভাই যখন ওই যে বললাম যে ইউনিভার্সিটিতে করোনার পর গেলাম, ওই বড় ভাই আমাকে প্রথমে অনলাইন জুয়াই, এইভাবে যে আউটলেট মানে যেটা চাকা, এটা ঘুরলে যে ঘরে পড়বে 36 গুণ টাকা পাওয়া যাবে, এটা যখন দেখলাম প্রথমে 500 টাকা করলাম, বাপরে ওই দিনই আমি 5,000 টাকা জিতলাম। ক্যাশ আউট করাইলো, করলাম, তারপর এইভাবেও শিখাই দিয়ে চলে গেল। তারপরে ভাই এই যে শুরু হলো আমার ডিপোজিট। আমার আগের অ্যাকাউন্টগুলো নাই, আপনাকে এই যে এই অ্যাকাউন্ট 3টা আপাতত আছে, প্রায় 19 লক্ষ টাকা আমি ধ্বংস করছি ভাই। যদি আমি এইগুলো কষ্টের কথা বলতাম এবং কি নিজের রক্ত বেচেও আমি জুয়া খেলছি, আস্তে আস্তে বলছি ভাই সব কিছুই আপনার অডিয়েন্সদের বলবেন, আমার জন্য শুধু দোয়া যেন করে, খারাপ দোয়া কেউ না করে। শুধু এটুকুই বলবো যেন সবাই আল্লাহর প্রতি একত্রবাদ থাকে। তারপরে আস্তে আস্তে ডিপোজিট করতাম। হঠাৎ এই সময় একটা বড় পাপ করি, সেটা হলো এক হিন্দু মেয়ের সাথে হিন্দু সেজে আমি রিলেশন করতাম। ওই জুয়ার সময় ওর থেকে এটা ওটা বলে টাকা নিতাম, প্রায় 10,000 টাকার মতো নিছিলাম ভাই। সেগুলো আমি সেদিনই হারি। এভাবে আমার মেস ভাড়া, সেমিস্টার ফি, এভাবে মনে করেন 2 লক্ষ টাকা চলে যায়। রিকভারি করার নেশাই এই যে শুরু হয়ে গেল একটার পর একটা। আর এদিকে আমি এই যে জুয়াই যখন হেরে যেতাম তখন আরও বেশি করে হস্তমৈথুন করতাম, পর্ন ভিডিও দেখতাম, তারপরে মনে করেন ঘুম দিয়ে চলে যেত। এইভাবে চলতেছিল দিনকাল ভাই। তারপরে একটা ইসলামিক গ্রুপ খুলি, এই গ্রুপ থেকে এক মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। তো আলহামদুলিল্লাহ এই মেয়েটাকে আমি বিয়ে করি। মেয়েটা অত্যন্ত ভালো ভাই, যেটা আমি বলে বুঝাইতে পারবো না। আমার পড়াশোনা শেষ হলো, শেষ করার পর মানে পড়াশোনা চলতেই শেষ সময় আমার সাথে বিয়ে হয়। কিন্তু চাকরি হচ্ছিল না, কারণ আমার তো মেধা শূন্য, কোথায় চাকরি হবে। কোনো রকম ভার্সিটি থেকে পাশ করে আসলাম। তারপরে ভাই আমি একটা ছোট চাকরি পাইলাম, বউকে নিয়ে গেলাম, সেখানে 15,000 টাকা বেতন পাইতাম, 10,000 টাকায় জুয়া খেলতাম। খুব কষ্টের সংসার, টানপোর লাগে যেত। শেষে বউকে বাসায় রেখে আসতে হয়ে হঠাৎ করে একটা ভালো চাকরি পাইলাম আমাদের মেডিকেল কলেজে। সেখানে চাকরি করতেছিলাম ভাই, করতে 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 সেখানে বিয়ে করার পরও আমি 4টা ছেলের সাথে সহকর্মিতায় জড়াই। একটাই কারণ, ওই যে আমি 28 তারিখে বেতন পাইতাম, 29 তারিখে ডিপোজিট করে সব টাকা হারতাম, আর আমার বউকে গল্প শোনাইতাম আজকে ছিনতাইকারীতে ধরছে। এই মাস যখন গেল, পরের মাসে বলতাম এই মাসে আমার টাকা হারাইছে, বিভিন্ন ছলনা মলনা করতাম।
আমার একটা ল্যাপটপ ছিল, সেটাও বিক্রি করে ফেলছিলাম। পরে সেটাও যখন না হলো, আমি তো আমার বউকে কিচ্ছু দিতে পারিনি ভাই। গলার চেনটা ছিল, সেটাও বিক্রি করে জুয়া খেলছি। এত বড় জুয়ারি হয়ে গেছিলাম ভাই। এই 5 মিনিটে ডিপোজিট করতাম 10,000, 30 সেকেন্ডও থাকতো না, কারণ এক বেটি আমি চিন্তা করতাম যেন জিতে যায়। অনেক বড় হয়ে যাচ্ছে ভাই, তাই সংক্ষেপে বোধ করতে চাচ্ছি। এভাবে জুয়া খেলতাম। তারপরে ভাই আমার জীবনে ধ্বংসটা আরও নামে আসে কখন, ওই চাকরির থেকে আর একটা বড় চাকরির অফার আসে। কিন্তু ভাই ওই কোম্পানির চাকরি, কোম্পানি তো শূন্য মেধার ছেলেকে রাখতে চায় না। পরে ভালো চাকরিটা ছেড়ে আর চাকরিতে আসলাম। এরা 2 মাস আমাকে খাটায় ভাই, আর আমার বেতন দেয়নি, আমাকে চাকরিতে চ্যুত করে। এভাবে ভাই ওই আগের কোম্পানি থেকে যে কয়টা টাকা পাইছিলাম সেগুলো জুয়াতে হারি। বাসায় 1 টাকাও দিতে পারিনি, বউকে তো একটা কাপড় পর্যন্ত কিনে দিতে পারিনি। তাই কি বলবো ভাই, 2-3 মাস খুব কান্নাকাটি, বউ কান্নাকাটি, আর শ্বশুর বাড়ি থেকে তো আর কি বলবো ভাই, ইজ্জত সব গেছে। তারপরে ভাই আল্লাহর রহমতে একটা বড় কোম্পানিতে আবার চাকরি পাইলাম। তাই গত 7 মাসে আমার অনেক টাকা গেছে ভাই। এখন ঋণের পরিমাণ প্রায় 5 লাখ। ওই আইডিটা আমি দেখাইতে পারতাম কিছু, যে আইডিতে আমার অনেক টাকা ডিপোজিট ছিল, সেটা হারাই গেছে, মানে বেচে দিচ্ছি আর কি 3,000 টাকার বিনিময়ে। এই 3টা আইডিতে যেগুলো ডিপোজিট করা ছিল ভাই, তার প্রমাণ দিলাম। তো এখন আমি 5 লক্ষ টাকা ঋণের বোঝাতেও বলছেন ভাই। এখন কোম্পানি আমার থেকে পাই 2 লক্ষ টাকা। এখন আমি চাকরি বাঁচাবো না কি করবো আমি কিছুই বুঝছি না ভাই। এখনো আমার পরিবারকে বা কাউকে সত্য কথা বলিনি, কারণ বললে আমি আসলে অনেক ভদ্র বলতে আমি কখনো মানে নেশা কোনো কিছুই করিনি ভাই, যে কারণে ভদ্র বললাম। কখনো কারোর সাথে মারামারি এসব করিনি। আজকে যদি এখনই আমার ফ্যামিলিকে বলি আমি জুয়া খেলে শেষ হয়ে গেছে, আমাকে ত্যায্যপুত্র করবে, কারণ আমার ফ্যামিলি অন্যরকম। তাই ফ্যামিলিকে বলতে পারি না, বউকে তো এটা ওটা বলে কাটাই যাচ্ছি। কিন্তু এখন আমি পথের ফকির ভাই। এখন 10 টাকা যে আমার কাছে আসে তাও আমি বলতে, মাসে কষ্ট করে 30 দিন খাটি, যে 30-40 হাজার টাকা বেতন পাই, সেটা জুয়া খেলা হেরে যাই ভাই। কি বলবো ভাই, দুঃখের কথা। আমি এখন যতবার হারি যদি মনে করি যে আর খেলবো না, এখান থেকে ভালো হয়ে যাবে, কিন্তু ফিরে আবার খেলি। আবার যখন টাকা পাই, আমার হাতে টাকা আসলে ভাই আমি ধ্বংস হয়ে যাই। সবার কাছে আমার একটা অনুরোধ, ভাইয়েরা আপনারা কেউ এরকম জঘন্য পাপে চর্চিত হয় না। জুয়া হলো মহাপাপ। সব থেকে বড় কথা হলে একটা ভালো ছেলেকেও ধ্বংস করে দিতে পারে, তার পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আরো কিছু যা বলে আপনাদের বুঝাইতে পারবো না। আমার মতো পাপ কেউ যেন না করেন ভাই। এ পাপ কত যে খারাপ, কত অশান্তি। আপনারা যদি না থাকেন আমার কাছ থেকে জেনে নিন ভাই, আমি আজকে ধ্বংস। আমি নামাজ পড়তে পারি না, আমি ঠিকমতো খাইতে পারি না, আমি কোনো কাজে মন দিতে পারি না ভাই। শুধু একটুকু পারি, জুয়া খেলি, কোন ভিডিও দেখি, আর হস্তমৈথুন করি। বউ থেকেও আজকে আমার বউ অনেক দূরে, আল্লাহই জানে কি আছে কপালে। সকল ভাইদের বলবো, ভাই আপনারা প্লিজ আপনাদের পায়ে হাত জোরে ধরে বলি, আমার মতো ভুল কেউ কইরেন না, আর আমার জন্য দোয়া করবেন।
আমি যেন সুন্দর একটা জীবন কাটাতে পারি। প্লিজ আমাকে কেউ খারাপভাবে উপস্থাপন করবেন না, খারাপ বাজে মন্তব্য করবেন না। আমি অনেক ভালো ছিলাম ভাই, কিন্তু এই শয়তানের নেশা আমি শেষ হয়ে গেছি। আমাকে সবাই ক্ষমা করবেন। আমি অনেকবার আত্মহত্যা করেও পারিনি, শুধু আমার বউটা ভালো দেখে আমি বাঁচতে চাই ভাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, পরকালে জান্নাত পেতে পারি।